আচ্ছা, অপারেটিং ডাটা ফ্রম এফএক্স কোম্পানি। এটা হলো একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক আর কি। হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যানালাইসিস। হ্যাঁ, সেলস দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, সেলিং এক্সপেন্স দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স দেওয়া আছে, ইনকাম ট্যাক্স এক্সপেন্স দেওয়া আছে, নিট ইনকাম দেওয়া আছে দুইটা সালের। ঠিক আছে। প্রিপেয়ার শিডিউল শোয়িং ইন ভার্টিক্যাল অ্যানালাইসিস 2010 এবং 2009-এর কি করো, শিডিউল বানাও এবং ভার্টিক্যাল কি করো, অ্যানালাইজ করো। ঠিক আছে। Yeah, year with the skill as particle ratio দেখি হুম। গাছ সবগুলো লাগবে
তোমার 6 লাখ, 4,67,500। হচ্ছে 4,08,500। হচ্ছে সেলিং 1,26,600। হচ্ছে বেশি লাগছে 72,000। 72,000, 78,000, 78,710 হচ্ছে 1,31,000। আচ্ছা, এটা করতে করলাম টাকা, এটা 2011 সালে, এটা কি দেওয়া আছে? হুম, এই পর্যন্ত কোশ্চেন আপনার দেওয়া আছে, এই পর্যন্তই। 6,30,000, 3,95,000, 3,95,000, 2,35,000, 2,35,000, পরে হচ্ছে 70,000, 70টা 72,000, কোনটা? 72,000, 72,000। 72,000, পরে হচ্ছে 57,000, 57,000, পরে হচ্ছে পরে পরে একবার কমে গেল গা। ইনকাম ট্যাক্স এক্সপেন্স, কোনটা? ইনকাম ট্যাক্স এক্সপেন্স দ্বিতীয়টাতে প্রথমে 78,710 টাকা হয়েছে, দ্বিতীয়টা 39 মাত্র 3,956 টাকা। কোনটা বুঝতেছি না তো। ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স দ্বিতীয় এটা? 11,000 টাকা। ইনকাম ট্যাক্স এখানে তো সরাসরি দেওয়া আছে। না, টাকাটা কম লাগতেছে, কোনো ভুল হয়েছে কিনা, 3,956 টাকা মাত্র। 78,710 তো। এই পাশে 11 সালে, 11 সালের করে। ও, 11 সালে একটা শূন্য হইব। শুনো না, আচ্ছা। হুম হুম। এটা জাস্ট আমরা কপি করলাম কোশ্চেনটারে। আচ্ছা, এই পর্যন্ত হওয়ার পর বলেন, আমি মূল কাজ শুরু করি। ওই তো, হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে? ওকে। হুম। তো এখানে আমরা একটু খেয়াল করি, যদি কোশ্চেনে ভার্টিক্যাল অ্যানালাইজ করতে বলা হয়, প্রথম কি করতে হইব? সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়া আমার কি করতে হইব? গ্রোস প্রফিট বাইর করতে হইব। যদি কোশ্চেনে গ্রোস প্রফিট বাইর করে দেওয়া না থাকে, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়া গ্রোস প্রফিট বাইর করতে হইব। বুঝতে পারছি? হুম। হ্যাঁ, হ্যাঁ। এরপর সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স প্লাস ইনকাম ট্যাক্স এক্সপেন্স থাকলে ওইগুলা বাদ দিয়ে আমরা কি করুম? নিট ইনকাম বাইর করুম। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এই কাজটা আমার করে নিতে হইব। ক্লিয়ার? 2010 এবং 2009 এটা। 2009। ওকে। 2009 আমার কি করতে হবে? এই কাজটা বাইর করে নিতে হবে। হ্যাঁ, তো এখন দেখি আমরা সেলসটারে আমরা কি করুম? 100% ধরুন। 100% ধরুন, ঠিক আছে? যে ক্যালকুলেটর হাতে নেই, হুম। উপরে লিখি 4,66,500 ভাগ 8,75,000 আমি এই জিনিসটা বুঝলাম না। গুণ 100। মানে আমরা যে সেলস আছে, সেলস আছে এখানে 6,30,000 2009 সালে, আর হচ্ছে 10 সালে হয়েছে 8,75,000। হুম হুম হুম। তো কোনটা ধরবো? আচ্ছা, আমি যেটা বলি চুপচাপ ওইটা করেন, আমি পরে বুঝাবো সবকিছু, ঠিক আছে? দেখেন, এখন আমরা কি করবো? সেলসটার 100% ধরে এগুলা কি করুন? পার্সেন্টেজ করুন, ঠিক আছে? তো প্রথম কস্ট অফ গুডস সোল্ডের বেলায় আমরা সেলসটারে কি করবো? নিচে দিব, ঠিক আছে? সেলসটা লিখুন 8,75,000, আর উপরে লিখুন 4,66,500। আমি যা বলি তা চুপচাপ করেন, পরবর্তীতে আমি আপনার সব ব্যাখ্যা দেবো।
সমান সমান দেখেন এখানে আসে ও, আচ্ছা। 53 দশমিক আমি বুঝতে পারছি, বুঝতে পারছি। 31 মানে পার্সেন্টেজ। আমার সেলস দিয়া সবগুলো বাদ দিয়া হ্যাঁ পার্সেন্টেজ হ্যাঁ বার করে নেবো, হ্যাঁ এই হ্যাঁ, তো। তারপরে 2 বছর কম্পেয়ার করব। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তো পার্সেন্টেজ গুলো বাইর করেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, একটা একটা বার করেন আর আমরা আর বলি। পাঁচশো বার করতেছে এখন। হ্যাঁ, যদি ওকে। ভার্টিক্যাল অ্যানালাইজ এত ছোট অঙ্ক দিব না, বড় দিব, বড়টা আমরা পরে করুন, জাস্ট একটা ছোট আগে করতেছি। এটা ফুল কমপ্লিট করেন তারপর বলেন আমাকে। চার লক্ষ 8,500, 4,00,000 ভাগ 8,75,000। এটা হচ্ছে 4,08,000 ভাগ 26,600 ভাগ 14%, ভাগ 2,000 ভাগ 8%, 8%, হচ্ছে 2,700, 2,700 ভাগ 8,75,000। পরে হচ্ছে 1,31,090 ভাগ 8,00,000, 14%। হ্যাঁ, একটা বার করতে পারলাম, এবার এক সেট শেষ। হুম 2010 সাল শেষ। হ্যাঁ, বলেন এমনগুলো বলেন একটু, আমি মিলাই। 53%, 46%, 14%, না আট না না পার্সেন্ট না, দশমিক সহ নিতে হইব। হ্যাঁ, দশমিক সহ নিতে হইব। 69%। বাস্তবিক সহ। হ্যাঁ হ্যাঁ, 14.47%। ঠিক আছে, 8.23%। 9 পয়েন্ট। আমার তো দুশো খাই আর কি। বুঝি না। আমার ক্যালকুলেটারে 2 সংখ্যাই আসে আর কি, দশমিকের পরে। কি ফুল আসে না, বাকি আসে না? হ্যাঁ। 2 সংখ্যা কি করে রাখছেন? 4 সংখ্যায় দিয়ে দিলাম এখন, এই হুম একটা। আচ্ছা আচ্ছা, এটা বাদ দেন, 9টা করেন। ঠিক আছে, 9টা 2 সংখ্যা সহ করেন। ঠিক আছে, আচ্ছা, এবং এবং আরেকটা কথা হলো, যোগ করলে কিন্তু আপনার 100 বইতে হইব। হুম, ঠিক আছে, আট যোগটা দশমিক যখন করবেন তখন এই 100 করতে হবে। প্রথম কত হয়েছে? এটা আচ্ছা। হ্যাঁ, তারপর এটা কত হয়েছে? এটা বার করবো এখন, এটা বার করবো না। ইয়া, 9টা বার করবো। হ্যাঁ, 9টা। 3,95,000 ভাগ 6,30,000, 5.69%। এখন আসবে, পরে হচ্ছে 2,35,000, 2,35,000 ভাগ 6,00,000, 33,30, 33,000%। ওটা হচ্ছে 72,000 ভাগ 6,00,000।
11.42%। 57,000 ভাগ 9.04%। আর হচ্ছে 39,560 ভাগ হচ্ছে 6 লক্ষ, 6.37%। আর হচ্ছে ইনকাম, ইনকাম আছে 65,940 আর 6 লক্ষ 30 হাজার হচ্ছে 6.37। হ্যাঁ, ওকে, হ্যাঁ, নিচে। বেড়ে গেছে। হ্যাঁ, বেড়ে গেছে, হ্যাঁ। ওকে, তো যেটা দিলাম আরেকটা, ওইটা আপনি বাসায় প্র্যাকটিস করবেন। এখন আমরা আরেকটা নিয়মে চলে যেতেছি এই টাইপের অঙ্কে। আচ্ছা, এই কাজ করলে হবে। হ্যাঁ, এই কাজই করতে হইব। ভার্টিক্যাল রেশিও। হ্যাঁ, তবে এত ছোট অঙ্ক দিব না, ঠিক আছে? অঙ্কটা একটু বড় থাকবো। এটা হলো ভার্টিক্যাল আর হরিজন্টাল। এই হরিজন্টালটা ছবি উঠাইতেছি। আজকে ছোট করি, কালকে একটা বড় অঙ্ক দেখাম এটার। হুম, আপনার হোয়াটসঅ্যাপে কোশ্চেনটা শো করছে? হোয়াটসঅ্যাপে। হুম, হুম, হয়েছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ প্রসেস শুরু করছে। ওকে, কোশ্চেনটি একটু আমরা পড়ি। আচ্ছা, এইটা চাইছে হরিজন্টাল আর ভার্টিক্যাল চাইছে। হরিজন্টাল আপনি নিজে করবেন, ঠিক আছে? আমি ভার্টিক্যালে দেখাইতেছি। কারেন্ট অ্যাসেট, প্রপার্টি অ্যান্ড প্লান্ট, ইনটেনজিবল অ্যাসেট, টোটাল অ্যাসেট দেওয়া আছে, লাইবিলিটি, ওনার সিকিউরিটি, কারেন্ট অ্যাসেট, লং টার্ম লাইবিলিটি, স্টক হোল্ডার ইকুইটি দেওয়া আছে, ঠিক আছে? তো এখন আমরা দেখাবো এটা ভার্টিক্যাল শিডিউলটা। আমার সাথে সাথে ঘর কাটেন। ভার্টিক্যাল। হুম, ভার্টিক্যাল তো করলাম, এটা কি ভার্টিক্যাল করবো না হরিজন্টাল? এটা করুন হরিজন্টাল।
কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা করে করতে হবে। হুম। দীপ্ত কোম্পানি। ব্যালেন্স শিট। বলছে ইনক্রিজ আর ডিক্রিজ না? হুম। কারেন্ট আছে না, 2020 সালে ছিল 34,000, 74,000। আর 2019 সালে আর ছিল, পার্সেন্টেজ, পার্সেন্টেজ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, 80,000। হ্যাঁ, ডিফারেন্স কত? 6,000। 6,000 কি হয়েছে? কমছে। ঠিক আছে, যদি পার্সেন্টেজে করি আমরা, এটা আমার হইব 7.5%। অ্যাসেট। হুম। অ্যাসেট ছিল, কারেন্ট অ্যাসেট। অ্যাসেট ছিল 2020 সালে ছিল হুম। 74,000। হুম। 19 সালে ছিল 80,000। হুম। কমছে 6,000। হুম। আর পার্সেন্টেজ বসাই দেবো। এটা কি হুম। আমরা, মানে কি মাইনাস হলে কি ব্রেক দিয়ে দিব নাকি? হুম, মাইনাস হলে ব্রেকেট দিয়ে দেবো। কত আসে পার্সেন্টেজ করলো প্রথমে? মিলছে? জি, 7.57% মিলছে। বুঝি নাই। বললাম আমি যে পার্সেন্টেজটা বের করছি 7.5, এটা আপনার কি মিলছে? ও, আমি আর ট্রাই করি নাই। ও, না দেখেন, ক্যালকুলেটর ইয়ে করেন। 7.5 ঠিক আছে। ওকে। হুম। তো আমি অঙ্কটা উঠে যে আপনি আস্তে আস্তে করেন, আস্তে আস্তে মিলান। আচ্ছা, 99,000 আগের ছিল 90,000। এটা বাড়ছে 9,000। তাহলে 9,000 10%। হচ্ছে প্রপার্টি প্লান্ট
আছে ইনটানজিবল। তার সাথে সাথে আগে যে সাথে সাথে আগে তো 40 50 আছে। ও, তার কত 10 কত 0.4 আছে। ডায়াবেটিস, ডায়াবেটিস আর ডায়াবেটিস হলো 42, আর ডায়াবেটিস হলো 48। তাহলে 6 পরে হচ্ছে লং টার্ম ডায়াবেটিস, ডায়াবেটিস 1 লাখ আগে ছিল 1,25,000, কমছে 4.67। লং টার্ম ডায়াবেটিস আর হচ্ছে ডায়াবেটিস 15,000, আর হচ্ছে 10,000। আগে কত ছিল? আগে তো 12,000, বাড়ছে। তাহলে 25%, ডায়াবেটিস 2 লাখ 2,10,000, 10,000, 4.45%। ওকে। হুম। তো হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যানালাইজ মোটামুটি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো সামনের ক্লাসে আমরা এই টাইপের বড় অঙ্কের করুন, ঠিক আছে? এটা জাস্ট একটা ছোট অঙ্ক দেখাইলাম, ঠিক আছে? আচ্ছা ওকে, আমি আপনার একটা ছবি দিতেছি, রিটেন আর্নিং অ্যান্ড ব্যালেন্স শিটের কোম্পানির, ওটা একটু আয়ত্ত করে না, আর কোম্পানি চূড়ান্ত হিসাব ওটা আলোচনা করতে গেলে আমার সময় আচ্ছা লেগে যাবে, ঠিক হ্যাঁ। আছে। আমি এখনই ছবিটা দিতেছি। আচ্ছা আচ্ছা।
আজকে এই পর্যন্ত, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে।